বিভিন্ন জনের মোটর চুরি হচ্ছে, ঠাকুরঘর চুরি হচ্ছে, বাইসাইকেল চুরি হচ্ছে, ভাড়াটিয়ারা যে বিভিন্ন বাড়িতে ভাড়া থাকে ভাড়াটিয়ার সাইকেল নিয়ে যাচ্ছে। এটা প্রশাসনকেও বারবার জানানো হচ্ছে, লিখিত আকারভাবে দেওয়া হয়েছে। আমাদের কাউন্সিলর গণস্বাক্ষর নিয়ে এসডিএমকে চিঠি দিয়েছেন, জানানো হয়েছে, গিয়ে জানানো হয়েছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। কেন নিচ্ছে না সেটা আমাদের জ্ঞাতসারে নেই, তবে টোটাল মিলিয়ে আমরা সুরক্ষিত না। আপনি এখানের এলাকার কাউন্সিলর আর আপনারা নেতৃত্ব রয়েছেন, কিন্তু এই চুরি নিয়ে অনেকের একটা বক্তব্য আছে, এই চুরি নিয়ে আরও অনেক কিছু হতে পারে। এটা আসলেই কতদূর সত্যি এবং এই চুরিগুলোর পেছনে আপনারা কাকে কিভাবে অভিযোগ করবেন? অ্যাকচুয়ালি নেশাগত অবশ্যই আছে, তার সঙ্গে আমাদের 4 নম্বর দিয়া বা গিরিজার দিয়া ব্ল্যাক হয়। ব্ল্যাকের মধ্যে কিছু বাংলাদেশি বহিরাগত বেকার আসে, তো তারা কাজ থাকলেও আসে, না থাকলেও আসে। তো তারা ম্যাক্সিমাম 7টা 7:30টার মধ্যে ঢুকে যায়। তারা কি পাচার বাণিজ্যে জড়িত? আচ্ছা, 2টা 2:30 অবধি তারা থাকে। কিন্তু মানে সময়টা কি বললেন? 2টা, রাত্রে 2টা পর্যন্ত তারা থাকে। ঢুকে 7টা 7:30, 7টা 7:30, বেরোয় 2টা 2:30টার সময়। কাজ হলেও থাকে, না হলেও থাকে। তারা কেন আসে? এরা বেকার কাজ করার জন্য বাংলাদেশের সঙ্গে। হ্যাঁ, কিন্তু বললেন যে এরিয়া অতটুকু সিকিউর না, কেন ওরা মানে কি করে? অ্যাকচুয়ালি তো আমরা লোকাল যারা আছে তারা 10টা 10:30টার মধ্যে যার বাচ্চায় ঘুমে যায়। তো তারা তারপর তো তারা পুরো রাজ্যটাই তারা থাকে এলাকাটা। তো তারা কই যায়, কিতা করে আমরা জানি না। অনেক সময় দেখা যায় বিএসএফ যখন খবর পায় দৌড়ায়, তখন তারা কারো বাড়ির মধ্যে ঢুকে যায় বা কারোর ঘরের পিছন দিয়ে দাঁড়ায়। তো অনেক ক্ষেত্রে এলাকাবাসীও দেখে অনেক সময় চিৎকার দিয়ে, চিৎকার দেওয়ার পর ব্ল্যাকার তো অ্যাকচুয়ালি বাইরে না, এটা তো লোকাল কেউ না কেউ। তো এই লোকাল যারা হেরার সামনে আসে প্রতিবাদ করে, এইভাবে চলতে আছে আর কি। তো এই বিষয়টাতে আপনি মানে কি বলবেন, আপনারা যে আপনারা আসলে কতটুকু সুরক্ষিত, কিংবা এই বিষয় নিয়ে পদক্ষেপ কি নিয়েছিলেন? পদক্ষেপ নিয়েছিলাম বলতে আমরা প্রশাসনে কয়েকবার জানানো হয়েছিল। আচ্ছা। বা বিএসএফকেও কয়েকবার জানানো হয়েছিল, কিন্তু কোনো স্টেপ নেই। তারপরে আমরা লিখিত আকারে প্রশাসনকে একটা কাগজ দিয়েছিলাম, কিন্তু কাগজটা এখন কি লিখিতভাবেও জানিয়েছিলেন? 127 জনের গণস্বাক্ষর দিয়েছে। এখন কাগজটা কই আছে, কিভাবে আছে, কোনো পদক্ষেপ নেই। কি বলবেন দাদা, আপনার এরিয়া, আপনি কি বলবেন আপনাদের এরিয়া নিয়ে? মেইন বিষয় তো হলো যেটা আমাদের কাউন্সিলর বলেছেন, উনিও জানেন, উনিও এলাকাতে ম্যাক্সিমাম ঘটনা হয় ওনার এলাকা বা আমাদের যে এলাকাটা, ওনাদের সাথেও আমাদের আলোচনা হয়। আমার এখানে সিনিয়র ব্যক্তি আছেন আমাদের কাকা, উনি এগুলি জানেন। বেশ করে দীর্ঘদিন ধরে এই এলাকার অনেকজনের অভিযোগ যে বাংলাদেশ থেকে অনেক সংখ্যক, একটা বড় সংখ্যক যুবক এসে এগুলি করে, বা আসার পরে এই ব্ল্যাকটা যখন এত বেড়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই এলাকাগুলিতে চুরিও বেড়ে গেছে। যেমন কেউ কলের মোটর নিয়ে যাচ্ছে, কেউ ঠাকুরঘর চুরি হচ্ছে, কেউ বাইক চুরি হচ্ছে, রাত্রিবেলায়। হ্যাঁ, রাত্রিবেলায় এগুলি চলছে। মানুষ একটা আতঙ্কে আছে এই এলাকাতে, আমাদেরকে জানা। কিন্তু আমরা কি পদক্ষেপ নেব? আর প্রশাসনকে আরও স্ট্রং হতে হবে। প্রশাসনেরও কিছু ভুল ত্রুটি আছে আমরা মনে করি থাকি। জানিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা জানিয়েছি অনেকবারও। কেননা প্রশাসন ম্যাক্সিমাম দেখি আমরা একটু স্ট্রংলি বাইক আরোহীদের ধরে রাত্রিবেলা, কিন্তু এছাড়াও 10টা 12টার পরে প্রশাসনকে আর দেখা যায় না। কিন্তু আমার মনে হয় রাত 2টা 3টা পর্যন্ত প্রশাসনকে একটু জাগ্রত থাকতে হবে, কি হচ্ছে না হচ্ছে এলাকাগুলিতে। আর প্রশাসনও জানে যে এই এলাকাগুলিতে একটা ব্ল্যাকে পাচার বাণিজ্যের একটা বারবার খবরে উঠে আসছে এইসব জায়গা নিয়ে। প্লাস ওই এলাকাতে চুরি হচ্ছে বেশি, যেটা আমরা মিডিয়া মারফতেও পেয়েছি। 3টে মন্দির 10 দিনের মাথায় চুরি হয়েছে।
সব কিছু মিলিয়ে এলাকাটা একটা থমথমে হয়ে রয়েছে, পরিস্থিতি খুব এই যে খারাপ। বহিরাগতরার কথা যেটা বললেন, বহিরাগতরা এখানে আসে, যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয়ে যায় এদেরকে কি চিহ্নিত করা সম্ভব? কিভাবে চিহ্নিত করবো? এত রাত্রেবেলায় আসে, আর বাংলাদেশি লোক চিহ্নিত করার মতন কিছু নেই। আর এরা তো এখানের যারা ব্ল্যাক করছে তাদের শেল্টারে আসছে, নাহলে তো আসবার কথা নয়। এইগুলি বিষয়। আর যেটা আমরা কিছুদিন আগেও শুনেছি, বিএসএফকেও নাকি ওরা আক্রমণ করে। একজন বিএসএফ থাকলে ওকে 40-50 জন যদি আক্রমণ করে, হ্যাঁ, এদেরকে নাকি ওনারা তো ইট প্রাণের পাটকেল ভয় ছোড়া থাকে। হয় এমন কিছু। এরকম একটা পরিস্থিতি সম্মুখীন প্রশাসনিক লোকও হচ্ছেন। আমাদের মনে হয় যে আমাদের প্রশাসনিক যে টলটা আছে রাত্রেবেলায়, ওটা আরও বাড়িয়ে দিতে হবে, তাহলে আমাদের একটু শান্তিতে মানুষ ঘুমাতে পারবে। নাহলে